একটি গ্রামে শ্যামল তার মা বাবার সাথে থাকতো। শ্যামল ভীষণ বুদ্ধিমান এবং ভালো ছেলে ছিল। সে গ্রামের সবাইকে সাহায্য করত। মা, ও মা, আমি খেলতে গেলাম। তাড়াতাড়ি ফিরিস কিন্তু, তোর বাবা আবার বাড়ি ফিরে তোকে না দেখলে ঝামেলা শুরু করবে। ঠিক আছে, ঠিক আছে। কি গো টুনি পাখি, তুমি এখানে কি করছো? আর বলবো বিপদের কথা। বনে শিকারি ঢুকেছে, পশু পাখি সব তুলে নিয়ে যাচ্ছে। তাই গ্রামে আসলাম, ভাবলাম জমিদার মশাইকে নালিশ করব। তা দেখছি উনি এখন নেই এখানে। আমি আবার যাই, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, না হয় বিপদ হবে আবার রাস্তায়। শ্যামল এ কথা শুনে খুবই কষ্ট পেল। মা জানো, বনে শিকারি ঢুকেছে, সব পশু পাখিকে ধরে নিয়ে যাচ্ছে। সবাই ভীষণ ভয়ে রয়েছে। তা ধরবে না? ওদেরও তো পেট আছে নাকি? বাজারের যা অবস্থা। এক শ্যামল, তুই যদি বনে গিয়েছিস তাহলে তোর খবর আছে, বলে দিলাম। না না, এখানে বসে থাকলে তো কিছুই হবে না। যাই, আমার বন্ধুদের নিয়েই কাজটা করতে হবে। তারপর শ্যামল তার বন্ধুদের বনে নিয়ে যায় এবং কে কি করবে সব ঠিক করে দেয়। শ্যামল সেই শিকারীকে দেখতে পায় এবং সব বন্ধুরা মিলে তাকে আটক করে। এদিকে পুলিশ আসে জমিদার বাবুর কাছে। যে চড়ুয়া শিকারী ঢুকেছে তাকে বের করবে কিভাবে, এই নিয়ে পরামর্শ করতে। আর তখনই শ্যামল সেই শিকারীকে ধরে নিয়ে আসে জমিদার বাবুর কাছে। আর সেখানেই দারোগা বাবুকে দেখে শ্যামল সব ঘটনা খুলে বলে। কিভাবে শ্যামল ও তার বন্ধুরা মিলে এই চড়ুয়া শিকারীকে ধরল। এই শ্যামল আজ অনেক পশু পাখির উপকার করলো। ঠিকই বলেছেন স্যার, ওকে তো এখন পুরস্কার দেওয়া উচিত। শ্যামলের আর কোনো উপহারের প্রয়োজন নেই, সে তো পশু পাখিকে রক্ষা করেই অনেক বড় উপহার পেয়ে গেছে। তাই শ্যামল এমনিতেই অনেক খুশি।